warahmatullah. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهي تجري بهم في موج كالجبال ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين. قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين. عن ابن مسعود رضي الله عنه أنه قال كأني أنظر إلى رسول الله صلى الله عليه وسلم يحكي نبيا من الأنبياء ضربه قومه فأدموه وهو يمسح الدم عن وجهه ويقول اللهم اغفر لقومي فإنهم لا يعلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই মহব্বতের সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এখনো ছিল মাইক লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই বসে পড়ে ভিতরে চলে আসেন সবাই। এই গেঞ্জি পরা ভাই ঢোকো ভিতরে ঢোকো। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী গোয়ম के दर आलम जुदाबास नबी गोयम के दर आलम जुदाबास बाहर कारे के बासी बा खुदाबास ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا موجود إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 2015 উপস্থিত আছেন মাহফিলের সম্মানিত সভাপতি বাইতুন নূর জামে মসজিদ পরিচালনা কমিটির এবং মসজিদের সুযোগ্য মুতাওয়াল্লি জনাব মোহাম্মদ সবুজ মন্ডল, উপস্থিত আছেন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জামিয়া ইসলামিয়া ইসলামপুর মাদ্রাসা ভবানীপুর গোপালগঞ্জের সুযোগ্য মুহতামিম, টিএনটি কলোনি জামে মসজিদ ঢাকার সুযোগ্য খতিব, রাহবারে মিল্লাত হাফেজ মাওলানা মুফতি ইসমাইল ইব্রাহিম সাহেব, উপস্থিত আছেন মাহফিলের এই ময়দানে অত্র অঞ্চলের বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে আগত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত আমার প্রাণ প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, যিনি আমাকে এবং আপনাদের সকলকে কোরআন এবং হাদিসের আলোচনার মজমায় উপস্থিত হওয়া, কোরআন হাদিস থেকে আলোচনা করা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে মহব্বতের সাথে শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, রাজধানী ঢাকার এক প্রান্ত আশুলিয়া অত্যন্ত ব্যস্ততম শহর। এই অঞ্চলের মানুষ খুবই ব্যস্ত, সকল ব্যস্ততাকে পিছিয়ে ফেলে কোরআনের কথা বলা এবং শোনার জন্য
আমরা যে শ্রম দিয়েছি, কষ্ট করেছি, এখানে আসার জন্য চেষ্টা করেছি, আল্লাহ পাক কবুল করেছেন। নিঃসন্দেহে আল্লাহ পাক আমাদেরকে প্রতিদান স্বরূপ দুনিয়াতে শান্তি এবং পরকালে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। প্রাণ প্রিয় মুসলমান ভাইরা আমার, কোরআনে কারীম থেকে দুটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিস সামনে রেখে অল্প সময় প্রয়োজনীয় কিছু কথা, যেগুলি এ মুহূর্তে যে সকল কথা আমাদের এখন খুব বেশি শোনা দরকার, যে সকল কথা অনুযায়ী নিজের জীবন চালানো দরকার, সেই ধরনের কিছু কথা আলোচনা করার নিয়াত করেছি। আল্লাহ পাক কবুল করেন, সবাই বলেন আমিন। মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে। যে সমস্ত ভাইরা দূর দূরান্তে আমরা আছি, এশার নামাজের পর বয়ান শুরু হয়ে গেছে। যতটুকু চলে যাবে, আমি যদি না আসি ওইটুকু শোনার সুযোগ আর আমার হবে না। হতে পারে ওই কথা শুনে আমি আমল করলে দুনিয়াতে একটি ভালো মানুষ আর পরকালে জান্নাতে মানুষ হতে পারতাম। এই জন্য মেহরবানি করে মাইকের আওয়াজ দ্বারা আমরা দূর দূরান্তে দাঁড়িয়ে বসে, দোকানপাটে, বাড়িতে যাদের কান পর্যন্ত আওয়াজ পৌঁছাচ্ছে, সকলকে অনুরোধ করব, অনেক বড় প্যান্ডেল, সুন্দর পরিবেশ, সুন্দর বসার জায়গা, আমরা সকলেই প্যান্ডেলের নিচে চলে আসি। আল্লাহ পাক সকলকে আসার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। ভাইরা আমার, আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটি প্রশ্ন, জবাব উত্তর দিতে পারবেন কি পারবেন না তা আমি জানি না। প্রশ্নটা করব, প্রশ্নের ভিত্তিতে আলোচনা করব। ইসলাম ধর্ম আমাদের জন্য নাকি আমরা ইসলাম ধর্মের জন্য? কি মনে হয় আপনাদের, বলেন তো, বলেন। আমাদের জন্য ইসলাম নাকি আমরা ইসলামের জন্য? এই ভাষা আরো বিস্তারিত বলা যায়, গ্রামের ভাষায় আমাদের কাছে ইসলাম ধরা নাকি আমরা ইসলামের কাছে ধরা? আরো সহজে বলা যায় যে আমরা যদি ইসলাম না মানি আমার ক্ষতি হবে নাকি ইসলামের ক্ষতি হবে? ইসলাম আমার জন্য, আমি ইসলামের জন্য নয়। বলে না ইসলামের জন্য জীবন দিয়ে দেব। এইটা হলে মানুষের মাথার মধ্যে শয়তান এক কোপ ঢুকিয়ে দেয়। বলে আরে তুমি তো ইসলাম তো তোমার কাছে ধরা, তুমি তো ইসলামের কাছে ধরা না। তুমি ইসলামে ঢুকলে ইসলামের উপকার হবে, তো কয়দিন পরে ঢোকো, শহীদ হবা কয়দিন পরে হও, কিছু সময় তো আগে দুনিয়া করে নাও, এরপরে তুমি যাবা। আমি তোমাকে যেতে নিষেধ করি নাই। শ্বশুর বাড়ি তো তোমার জন্য, তুমি না গেলে কিসের শ্বশুর বাড়ি? এই যে গেলে না আগামীতে যাওয়া। কিন্তু যদি এমন মনে করতো যে আমার জন্য আমার শ্বশুর বাড়ি, আমার জন্য আমার শ্বশুর বাড়ি, তাহলে কিন্তু কোনো ঈদ মিস যেত না। বাড়ি আমাকে যেতেই হবে, বাড়ি আমার জন্য, বাড়ি আমার জন্য। আমি যদি বাড়ি না যাই সম্পর্ক ছিন্ন হয়ে যাবে বাড়ির সঙ্গে। জায়গা জমি, বাড়ি ঘর, মা বাপ সব আমার থেকে দূরে চলে যাবে। মা
মাকে মা হিসাবে ডেকে যে মজা পাওয়া যায় সেই মজা আমার হাতছাড়া হয়ে যাবে। তো এখন ঈদের সময় তার বাড়ি যেতেই হবে, যে কোনো মূল্যে বাড়ি যেতে হবে। তাতে ট্রেনের বগিতে শুয়ে শুয়ে গেলেও যাওয়া লাগবে। দেখেন না ঈদের সময় নারীর টানে সব বাড়ির দিকে দৌড়াইতে পারে, আসে না? তো নারীর টানে যেমন বাড়ির দিকে দৌড়ায়, বাড়িটা তার জন্য এটা মনে করে ইসলাম আমার জন্য, আমি ইসলামের জন্য না। আমি ইসলামে না গেলে ইসলামের 2 পয়সার কোনো ক্ষতি হবে না। কথা বুঝে আসছে আমার? আমি ইসলামের জন্য জীবন দিব না, সেজদা করব না, জিকির করব না, উলামায়ে কেরামের ধারে কাছে যাব না, মসজিদ মাদ্রাসার বাউন্ডারিতে ঢুকবো না। তাতে কি ইসলামের এক পাশ থেকে প্যারালাইসিস রোগীর মতো কি পড়ে যাবে না? আমার মতো সলিমদ্দি সেজদা না দিলে আমার আল্লাহর কোনো সমস্যা নাই। আল্লাহ বলে সেজদা দেওয়ার জন্য বহু লোক আছে। কথা বুঝে আসছে? বোঝেননি কথা? যারা মনে করে বয়স এখনো সামনে অনেক আছে, ইসলাম মানবো না এই কথা তো কোনোদিন বলি নাই, নামাজ পড়বো না এমন কথা কোনোদিন বলি নাই। নামাজও পড়বো, ইসলামও মানবো, মুখের মধ্যে দাড়িও রাখবো, মাথার ভিতরে টুপিও পরবো, লম্বা জামাও পরবো, তাতে যদি মরার পরে পড়া লাগে তাও পরবো। এটা বলে কিনা? ওই যে বলে পড়তে যে আমি ইসলামের জন্য, তো আমি ইসলামের জন্য যাবো, দুদিন পরে যাও তুমি। এ দুনিয়ার মুসলমান আমার দিকে লক্ষ্য করো, অত্যন্ত স্পষ্ট ভাষা, লম্বা বয়ান হবে না, সংক্ষিপ্ত বয়ান হবে। রেডিওতে আর টিভির ভিতরে ইসলামী অনুষ্ঠান করার মতো সংক্ষিপ্ত ভাবে করা হবে। যেহেতু আমার পর বড় একজন আলেম বয়ান করবেন, যিনি বাংলাদেশের একজন বড় মাপের একজন আলেম, শুধু বাংলাদেশ নয় পৃথিবীর ভিতরে যদি বাসা বাসা কিছু উলামায়ে কেরাম থাকেন, আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি তিনিও তাদের মধ্যে একজন। বুঝতে পারতেছেন না কোথায় আসছেন? এখনো বাইরে বাইরে ঘুরতেছেন। কে জানি গজল গাইল একটা ছোট ছেলে, বলতে এই জায়গায় যদি কেউ গান গাইতো লোকের অভাব হইতো না, ঠিক কিনা বলে? তার এই কথাটা ঠিক না। আপনারা যে কয়জন আসছেন আপনারা হলেন স্বর্ণকারের দোকানের শর্টের মতো, ঠিক কিনা বলে? এইটা হবে মাইক আল্লাহ পাক ইসলামের কোনো বিধান দেন না, কোনো বিধান দেন না, সব আমার সুবিধা। আমি যেভাবে মানতে পারবো, আমার যেভাবে মানলে সুবিধা ওইভাবে আল্লাহ পাক কিতাবের মধ্যে একটা জ্বলন্ত উদাহরণের পেশ করেছেন আল্লাহ পাকের আয়াত, কালামে পাকের আয়াত দিয়ে। মদ এটা নিষিদ্ধ ছিল না, বৈধ ছিল। মদ নিশাদ্রব্য, এই নিশাদ্রব্য এটা নিষিদ্ধ না, বৈধ ছিল। এটা সাহাবায়ে কেরামও খেতেন, পান করতেন, তারা এটা গ্রহণ করতেন। কালামে পাকের 14 নম্বর পাড়ায় নিশাদ্রব্য এটা খেজুরের রস দিয়ে বানানো, খেজুর ডাক দিয়ে এর থেকে নিশাদ্রব্য তৈরি করা হয়। একসময় একটা আয়াত নাযিল হলো, وَمِن ثَمَرَاتِ النَّخِيلِ وَالْأَعْنَابِ تَتَّخِذُونَ مِنْهُ سَكَرًا وَرِزْقًا حَسَنًا। আল্লাহ পাক বললেন যে খেজুর গাছের খেজুর দিয়ে তোমরা নিশাদ্রব্য তৈরি করো এবং রিজকান হাসানা, কিছু উত্তম উত্তম খাবার বানাও। এই আয়াত নাযিল হওয়ার পর সাহাবীদের মাথার মধ্যে একটা চিন্তা ঢুকলো, কি খেজুর থেকে আমরা খাবার বানাই, সেই খাবার বিভিন্ন রকম আছে, নিশাদ্রব্য আবার অন্যান্য খাবার আছে। তো আল্লাহ পাক এইখানে বলতেছে যে খেজুর থেকে তোমরা নিশাদ্রব্য বানাও এবং ভালো ভালো খাবার বানাও। তাহলে নিশাদ্রব্য কি ভালো খাবারের ভিতরে না? এই প্রশ্ন সাহাবীদের মাথায় চলে আসবে। এখন কিছু সাহাবী এই আয়াত নাযিল হওয়ার পর নিজের থেকেই নিশাদ্রব্য গ্রহণ করা বন্ধ করে দিয়েছে। কথা বুঝতেছেন আমার? এমনি থেকে হারাম কিন্তু আল্লাহ পাক করেন নাই। গেল
বেশ কিছুদিন পর একজন সাহাবী উনি দাওয়াত খেতে গেছেন। দাওয়াত খাওয়ার পরে আমরা যেমন 7 আপ, আরসি, কোকোকোলা এগুলি যেমন গ্রহণ করি, ওনারা নিশাদ্রব্য গ্রহণ করতেন। তো দাওয়াত খাওয়ার পরে নিশাদ্রব্য গ্রহণ করলেন, নেশা জাতীয় খাবার খেলেন। খাওয়ার পরে নামাজে দাঁড়িয়ে গেছে। এখন নেশা জাতীয় জিনিস খাবার যখন কেউ গ্রহণ করে তো তার মাথা তো তখন কি থাকে না, কথা বুঝতেছেন কিনা? ঠিক থাকলে কি আর মা বাপরে হত্যা করে মেয়ে? তো ইয়াবা খাইতে খাইতে ইয়াবা হয়ে গেছে। দেশ, অলি গলি, শহর অঞ্চল, গ্রাম, রাজধানী, মফস্বল এখন সব নিশাদ্রব্যের উপরে ভাসতেছে। নর্মালি বিড়ি সিগারেট খাইতে খাইতে তো পোলাপান নাই, এত পরিমাণে সিগারেট পান করতেছে দেশের পোলাপান, এবং এটাকে মনে করে সভ্য সমাজের মানুষের কাজ হলো বিড়ি সিগারেট খাওয়া। আমি সরকারি চাকরি করি, বিভিন্ন প্রোগ্রামে আমাকে বলে যে আপনি বয়ানের ভিতরে নিশাদ্রব্যের বিরুদ্ধে কিছু বলবেন। কথায় কথায় চলে আসে, তো অল্প করে বলি। বিড়ি যারা খায়, সিগারেট খায়, এটা কি কোনো খাবার? কি এটা যদি খাবার হয় তো বাড়ির কুকুরেরও খাওয়ার কথা। আপনি একটা সিগারেট ধরায় আপনার বাড়ির দরজায় যে কুকুর আছে, ওই কুকুরে বলবেন যে এটার দাম 17 টাকা, তুমি খাও। কুকুর বলবে প্রয়োজনে টাকা ছাড়বো, আমি খারাপ কিন্তু তোমার মতো খারাপ না। কিন্তু যুবকগুলা বানাতে এমন করে সিগারেট খায় মনে হয় যে আপেল খায়। আপেল দিলে কি করবে আল্লাহ ভালো। আল্লাহু আকবার। নিশা জাতীয় খাবার গ্রহণ করার পরে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, কালামে পাকে সূরা ফাতিহা শেষ করলেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তোমরা যার ইবাদত করো আমিও তার ইবাদত করব। যখন ইমামের জবান দিয়ে তবে হলো, মুসাল্লিদের ভিতর থেকে একজন দৌড়ায় চলে গেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ, আপনার অমুক সাহাবী তাফসীরে জালালাইনের ভিতরে আসছে, নবীজির কাছে যে বলতেছে আপনার অমুক সাহাবী, সে বলছে তোমরা যার ইবাদত করো তার মানে মূর্তির ইবাদত করো, আমিও মূর্তির ইবাদত করব। নবীজি ডেকে পাঠাইলেন, তারে ডেকে নিয়ে আসো। ডেকে আনা হলো। নবী আবার জিজ্ঞাসা করলেন ব্যাপার কি? বলে ইয়া রাসূলুল্লাহ, কিছুই বলতে পারবো না। খাবারের পরে কিছু নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করেছিলাম, নেশা জাতীয় খাবার গ্রহণ করেছিলাম। ওই খাবার খাওয়ার কারণে মাথার মধ্যে তাল মাতাল ভাবছিল, মাথা ঠিক ছিল না। নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি, জবান দিয়ে কি বের হয়েছে নবী মুহাম্মদ আমি বলতে পারবো না। আল্লাহর নবী চিন্তা করলেন এটা তো খারাপ কথা, কি বলা যাবে এখন? কালামে পাকে 5 নম্বর বারাত 4th নম্বর পৃষ্ঠার 2য় নম্বর আয়াত সূরাতুন নিসার আয়াত নাযিল হয়ে গেল। এ দুনিয়ার মুসলমানেরা, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত থাকবা খবরদার স্বাভাবিক না হয়ে কেউ নামাজের কাছেও যাবা না। মদ কি হারাম হয়েছে নাকি? কই হারাম হয়েছে? হারাম করে দিলে মানুষের কষ্ট হবে,
কারণ ওই সমাজের মানুষ মদের প্রতি এতটা অভ্যস্ত ছিল যে বাড়ির দরজার কাছে মদের ডিব্বা টাঙানো থাকতো। আল্লাহ পাক হুট করে একটা জিনিস হারাম করে দিয়ে মানুষকে কষ্ট দিতে চান না, মানুষের জন্যই বিধান দিতেছেন, কষ্ট যাতে না হয় সেইভাবে আল্লাহ পাক মানুষের জন্য বিধান দিতেছেন। ঠিক কিনা জোরে বলেন। ও দুনিয়ার মুসলমান যুবকেরা আমার দিকে লক্ষ্য করো, যাদের বয়স আমার মতো 35 বছর হয়েছে, ওরে মুখের মধ্যে দাড়ি রাখতে পারো না, নিজের জন্য দাড়িকে গজব মনে করে, দাড়ি তোমার জন্য গজব না। মাওলায় পাক দাড়ি তোমার 10 বছর বয়সে দেয় নাই, আমার আল্লাহ দাড়ি তোমাকে 15 বছর বয়সেও দেয় নাই। আমার আল্লাহ তোমার 10 বছর বয়সে নামাজ পড়তে বলে নাই, 7 বছর বয়সে নামাজ পড়তে বলে নাই। এ দুনিয়ার মুসলমান, আস্তে আস্তে তুমি যখন লম্বা হয়েছো, শরীর বড় হয়ে গেছে, তোমার এই শরীরের ভিতরে 360টা গিরা রয়ে গেছে। ওই গিরাগুলির মধ্যে বিভিন্ন ধরনের মালবেচিয়াজ ব্যবহার করা দরকার, এদস্ত মোবিল দেওয়া দরকার। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে আমি তোর শারীরিক সুস্থতার জন্য নামাজের বিধান দিয়ে দিলাম, তোর শারীরিক সুস্থতার জন্য আমি রোজার বিধান দিয়ে দিলাম, তোর শারীরিক সুস্থতার জন্য যাকাতের বিধান দিলাম, তোর শারীরিক সুস্থতার জন্য হজের বিধান দিলাম। ও বান্দা, তোর চেহারা সৌন্দর্য বাড়ানোর জন্য আমি আল্লাহ পাক সুন্দর তোর দাড়ি দিয়ে দিলাম। ওই দাড়ি তো যেখানে ঠিকানে ওঠে না, কপাল দিয়ে দাড়ি ওঠে না, দাড়ি এমন জায়গা দিয়ে ওঠে যে জায়গার মধ্যে দাড়ি উঠলে বান্দার সুন্দর দেখা যাবে। ঠিক কিনা জোরে বলেন। এ দুনিয়ার মুসলমান আমার দিকে লক্ষ্য করো। ও মুসলমান যুবকের, আমি তোমাদের মতো যুবক, আমি তো তোমাদের মতো যুবকদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের মসজিদে ইমামতি করি। আমি এই কথাগুলি মসজিদে মুসাল্লিদেরকে এইভাবেই বোঝানোর জন্য চেষ্টা করি। ওরে দাড়ি আমার আল্লাহ পাক আমার সুবিধার জন্য দিয়েছে। মুখের মধ্যে যখন দাড়ি থাকবে, এ পৃথিবীর মানুষের ভিতরে, কলিজার ভিতরে আল্লাহ তোমার প্রতি মহব্বত ঢুকায় দেবে। ঠিক কিনা জোরে বল। দুনিয়ার মুসলমান যারা রাখতে পারো না, ও যুবক বন্ধুরা রাগ করো না, আমি তোমাদের বিরোধিতা করতেছি না, বোঝানোর জন্য বলতেছি। ওরে গোশের প্রতি তো মানুষের চোখ থাকে, কিন্তু ডাক্তার যখন দেখে গোশের কারণে অ্যালার্জি হচ্ছে, তখন রুগীরে বলে ভাইজান গোস্ত খাবেন, কিন্তু আপাতত বন্ধ রাখেন। আমি তো ডাক্তারের মতো তোমাদেরকে বলি, ইসলামের কোন একটা বিধান তুমি এমন দেখাইতে পারবে না যে তুমি পারো না, আল্লাহ তোমার উপরে সেইটা চাপায় দিয়েছে। আল্লাহ বলে, বান্দা যেটা তুই বহন করতে পারবি, যেটা তোর দ্বারা সম্ভব, আমি আল্লাহ পাক সেই বিধান তোর জন্য দিয়েছি। এ বিধান মানলে আমার কোনো লাভ নাই, এ বিধান মানলে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের কোনো লাভ নাই, এ বিধান মানলে মুফতি মানসুরুল হকের কোনো লাভ নাই, এ বিধান মানলে মাহমুদুল হাসানের কোনো লাভ নাই, এ বিধান মানলে কালকানগরের মোহতামিরের কোনো লাভ নাই। তুমি আমার সামনে চেষ্টা করবা, এটা তোমার জন্য কল্যাণ হবে, তোমার লাভ হবে। তুমি যদি মুখের মধ্যে দাড়ি রাখো, এ দাড়ি রাখা তোমার জন্য পজিটিভ হবে, তোমার জন্য কল্যাণের হবে। ও দুনিয়ার মুসলমান, মনে করতেছো ইসলাম মানলে এই জামানার মধ্যে বিভিন্ন ঝুঁকির সম্মুখীন হতে হয়? আমার দিকে লক্ষ্য করো। এ দুনিয়ার মুসলমান, খালের ভিতরে পানিতে ধাক্কা আছে, ও ধাক্কা সহ্য করা যাবে, কিন্তু পদ্মা নদীর ধাক্কা তো সহ্য করা যাবে না। ঠিক কিনা জোরে বলো। এ দুনিয়ায় যদি তোমার কেউ কটু কথা বলে, এ দুনিয়ার মধ্যে মাথায় টুপি দিলে কেউ যদি তোমার মৌলবী বলে, এই দুনিয়ায় নামাজ পড়লে কেউ যদি তোমার রাবেয়া বসরি বলে, এই দুনিয়ায় বোরকা পড়লে কেউ যদি তোমার সুবি সাহেব বলে, এই দুনিয়ায় আলেমদের সাথে ঘুরলে কেউ যদি তোমার পাগল বলে, আমার দিকে লক্ষ্য করো রে মুসলমান। এ খালের ধাক্কা সহ্য করা যাবে, কিন্তু পদ্মা নদীর ধাক্কা সহ্য করা যাবে না। তোমার সঙ্গে এমন একটা সময় আসতেছে, অকুলিল হাক্কু মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যে বিধানগুলি দেওয়া হয়েছে, বিধানগুলি হলো সত্য। ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। মানানোর জন্য কোনো টর্চারিং করা হবে না। মন চাইলে মানতে পারো, মন চাইলে নাও মানতে পারো, কিন্তু জেলেরা করে ঢাকার মুসলমানেরা, আমার দায়িত্ব শুধু বলা, নবী মুহাম্মদ বলে গেছেন, আমরা বলতে থাকবো। আমার আল্লাহ বলে, শুধু বলে দেন আপনি যে আল্লাহর পক্ষ থেকে যতগুলি বিধান আসছে, এই বিধানগুলি হলো তোমাদের জন্য কল্যাণকর। যদি তোমরা না মানো, বিধানের বিরুদ্ধাচরণ যদি করো, উলামায়ে কেরামের বিরুদ্ধে যদি অবস্থান করো, মাদ্রাসা মসজিদগুলিকে যদি
পিছনে ফেলাও, কোরআন ও হাদিসকে যদি পিছনে ফেলাও, ইসলামের বিধানগুলিকে যদি পদদলিত করো, আমার আল্লাহ পাক কালামে পাকের আয়াতের মধ্যে বলেন, এ নবী মুহাম্মদ, এ নিয়ে আপনার কোনো চিন্তা করার দরকার নাই, ওদেরকে শায়েস্তা করবো আমার কুদরতি হাত দিয়ে। ইন্না আতাদনা লিজ্জালিমিনা নারান নাহাতা বিহিম সুরাদিকুহা, জাহান্নামের আগুন তাদের জন্য আছে, জাহান্নামের আগুন থেকে পালাইতে পারবে না। আজকাল যদি সজ্জা দিলে আমার দেখলে কেউ হাসে, ওরে হাসুকের মধ্যে আমার কোনো দুঃখ নাই, দুনিয়ার ধাক্কা খাইতে পারবো, কিন্তু জাহান্নামের আগুনের মধ্যে পড়ে ধাক্কা খাইতে পারবো না। আমার দিকে লক্ষ্য করো মুসলমান, আমার নবী যখন দুনিয়ায় আসছিল তখন দুনিয়ার কি অবস্থা ছিল? দুনিয়ার অবস্থা এমন ছিল যে নবীজিরে প্রতিদিন বেশি করে কষ্ট দিত, তারে পুরস্কার দেওয়া হতো। অনেক কিতাবের মধ্যে আসছে, সেদিন ঢাকা থেকে নিয়ে গেছিলাম এই কিতাব, এ দুনিয়ার মুসলমান কিতাবের মধ্যে লিখছে প্রতিদিন বিকাল বেলায় একটা মজমা বসতো, ওরে কামাল আমি কুমার স্থানের পদদেশে মজমা বসে জিজ্ঞাসা করতো, এক একজন বলতো তুমি আজকে মোহাম্মদ রে কেমন কষ্ট দেশ? সে বলতো যে আজকে আমি থুতু দিছি। আর একজনের জিজ্ঞাসা তুমি আজকে কি কষ্ট দেছো? রাস্তা দিয়ে যাইতেছিল দুইটা ধাক্কা দিতে। আর একজনের জিজ্ঞাসা তুমি কি কষ্ট দিছো? বলে আজকে বেশি কিছু করতে পারি না, দুটো পাথর মারছিলাম, একটা লাগছে আর একটা লাগলো না। তো সব থেকে যে বেশি কষ্ট দিছে তার পুরস্কার দেওয়া হতো, যেমন আমি কুবাই শহরের পদদেশে পুরস্কার দেওয়া হতো তাকে। এমন পরিস্থিতি ছিল। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, নবীজি নিজের মুখে শোনা, উনি বলতেছেন কান্নি আনজুরু ইলা রাসূলিল্লাহ, আমার মনে হচ্ছে আমি এই কথা বলতেছি আর নবী মুহাম্মদের দিকে আমি তাকায় তাকায় দেখছি। নিজে বলতেছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যে নবী মুহাম্মদ নিজে আমাদেরকে শোনাইছে, নাম বলেন নাই, শুধু এতটুকু বলেছে ইয়াহতি নাবিয়্যাম মিনাল আম্বিয়া। একদা নবীজি ইসলাম যখন মদিনাতে প্রতিষ্ঠিত হলো, মক্কা মদিনা যখন ইসলামী গভর্নমেন্ট, নবীজি একদিন শোনাইতেছে, শোনো আজকের যে ইসলাম তোমরা মানতেছো, এই ইসলাম নিয়ে যে নবী আসছিল দুনিয়ায়, সেই নবীর কথা তোমরা শুনবা, নিজের কথা বলতেছে। বলে সেই নবীর কথা শুন, সেই নবী দাওয়াত দিত, দাওয়াত দিত। কিসের দাওয়াত? লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে আর কোনো দাওয়াত পরে আর কোনো দাওয়াত ছিল? যে বলছে যে তোমাদের এই কারখানাটা আমার নামে একটু লিখে দাও, বলছে নাকি? বর্তমান জামানায় যেমন বলে, কথা বলে না কেন? জায়গা একজনের দখল করে আর একজন ক্ষমতার জোরে দখল করে নিয়ে যায়। 3.5 জায়গার বেশি বেশি জায়গা তুমি নিতে পারবে না। এমন বানান শুরু হবে কোমরের মধ্যে, বানানের শটে বাইরে হইতে সবাই কিন্তু বেরোইতে পারবে না। বুঝবা কেমন? 2 নম্বরে শুধু ধৈর্য ধরো। ফেরাউন কোন জায়গায়? ফেরাউন কোথায়? মারে নাই, কথা বলে না। মারে নাই নবীরা, কথা বলে না। মারার জন্য গেছিল না, আল্লাহ ডুবাই মারছে না। এমন সময় এসে সমানের সাথে আল্লাহ আমি নিলাম তুমি এক। আল্লাহ এতদিন খবর ছিল না, মাস শুরু হইলে ওই মানার কোন দাম? নমরুদ কম মাসে গেলেন নবী, মারি শটে জুতার বাড়ি খাইতে খাইতে দুনিয়াতে গেছে। আজকে যারা ইসলাম কোরআন হাদিস এ পৃথিবীর মুসলিম মানুষের উপরে জুলুম করবে, অসহায় মানুষের উপরে, এদের কপালে পানিও চড়বে না, খালি শরীরের উপরে আল্লাহ সুয়ায় সুয়ায় মারবে। মুসলমান ইসলাম, ইসলাম আমাদের সব থেকে বড় পাওয়া। ইসলাম যার কাছে আছে দুনিয়া তার কাছে আছে। ইসলাম যার কাছে নাই দুনিয়া তার কাছে বেলুনের মতো সুসুটার আগে হাওয়া খুঁজে পাবে না। বেলুন দেখছে, একজন বেলুনে হাওয়া বসছে, বলে রাস্তায় কয় দেখ কত গ্যাস আনছে। একজন আমার মতো দুষ্টু বাদে বসেছিল, হাতের মধ্যে হনুমান মার্কা নখ ছিল, এরকম একটা কাঠ দিয়েছে। আর একজন বেলুন আনতে পারে না, সিলিন্ডার আসছে, একটা সিলিন্ডার, কিন্তু সিলিন্ডারের মধ্যে গ্যাস ভরে আমিও আনছি 20 কেজি। তো যে ওই আঙ্গুল দিয়ে বেলুন ফুটা করছে, ওদের সিলিন্ডারে করতেছে, কিছু সময় আবার তাকায় দেখে লোক
গ্যাসের ইমানদার ধাক্কা লাগতে পারে, কিন্তু সিলিন্ডারের মধ্যে গ্যাস নিয়ে ইমানদার চলতেছে, কামিয়াবি ইমানদারের হবেই হবে ইনশাআল্লাহ। মুসলমান, মুসলমান, ইমান বাদ দিয়ে, নামাজ কালাম বাদ দিয়ে দুনিয়ার ধান্দাবাজিতে ঢুকতে বসে যাত্রা 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 যাত্রা, খুলনা খেয়ে হলেছে যাত্রা, সারা জায়গায় যাত্রা। মরবা না, মাটির কবরে যাওয়া লাগবে না, বইয়ে যাবার আমাকে দিয়ে দোয়া করা, দুই দিন জিলাপি নিয়ে আসছি 3 মন, 3 মন তো দূরের কথা, 3 টিলা কাটলেও কবরের মায়ের বন্ধ হবে না। আকাম কি পরিমাণে মানুষ করে, নামাজ নাই, কালাম নাই, জিকির নাই, তেলাওয়াত নাই। উলামায়ে কিরামদের দেখলে তো ফাঁস করার কথা আছে না কিছু? মরবে না এগুলো? মরা লাগবে না? দাঁড়িয়ে দেখলে দেয়, রাস্তা দেয়, কে কত কষ্ট দেশে নবীকে। নবীজি বলতেছে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বলতেছেন যে ওই নবী দাওয়াত দিতেছে মানুষের কাছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমার দিকে খেয়াল করার মুসলমান, হাদিসের মধ্যে আসছে দাওয়াতের অপরাধে, দাওয়াত দেওয়ার কারণে দরাবাহু কওমুহু, তার জাতি তারে মানলো, দরাবাহু কওমুহু, তারে মানলো, তরফ করলো, তারে মানলো। কেমন মানলো? শিক্ষক ছাত্রকে বেদ দিয়ে মারে, বলে এইরকম মারে না। শিক্ষক ছাত্র হাত দিয়ে পিঠের উপরে থাপ্পড় দেয়, বলে এমন মারে না। ওরে ঘরের ভিতরে অনেক সময় দেখা যাবে বউরা স্বামীদেরকে মারে, মারে অঞ্চলে মারে, বউরা স্বামীদেরকে মারতেছে না, স্বামীরা বউদেরকে মারে। এটা অনেক আগেই শেষ হয়ে গেছে, ওটা এখন নেই, এখন উল্টা চলতেছে। বলেন হুজুর আপনি জানলেন কোথা থেকে? আমি জানলাম আমার মোবাইলের থেকে। বিভিন্ন লোক রিং দিয়ে পায়, হুজুর আমার নাম জিজ্ঞাসা করবেন না, বাড়ি কোথায় তাও জিজ্ঞাসা করবেন না। আমি কই কি ব্যাপার? কয় হুজুর ভোর রাত্রে বউ আমারে 2টা লাথি মারছে, আমি 3টা তালাক দিয়েছি, বউটা রাখার কোনো ব্যবস্থা আছে কিনা? এখন আপাতত মানছে। আল্লাহু আকবার। আমার দিকে খেয়াল করা, হাসির জন্য বলি না, যখন কোন ব্যক্তি জীবনে ইসলাম না থাকবে, পারিবারিক জীবনে ইসলাম না থাকবে, ও দোস্ত বোর হাতে মার খাওয়া লাগবে। এটা তো আশ্চর্যের কিছু না, ঠিক কিনা জোরে বলেন? আমি নাম বলবো না, নাম বলে আমি বয়ান করি না। গত কয়েকদিন আগে মানিকগঞ্জে একটা মাহফিলে আসছিলাম, মাহফিল শেষ করে আমার গাড়িতে করে মানিকগঞ্জে নিয়ে যাইতেছে। আমি ড্রাইভারে জিজ্ঞাসা করলাম, তোমাদের এলাকার এমপি সাহেবের নাম কি? এক এমপির নাম বললো, আমাদের এমপি। আমি তখন বললাম ওনার স্বামীরা একজন ডাক্তার। কয় হুজুর সে স্বামী নেই, তারে তো ইলাতি সর্দি, এখন চলে গেছে আর একজনের সঙ্গে। এ দুনিয়ার মুসলমান আমার দিকে লক্ষ্য করো, এই তো চলতেছে ঘরের ভিতরে, 10তলা বিল্ডিং এর ভিতরে এত পরিমাণ আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে যে মিরপুর স্টেডিয়ামে মনে হয় মাস্টার মোর্তাজা এক্সারসাইজ করতেছে, চলতেছে কাপাকাপি। শান্তি নাই কোনো জায়গায়, টোটাল কোনো জায়গায় শান্তি নাই। রাস্তার মধ্যে বের হয়ে স্বামী পিছন দিয়ে হাঁটতেছে, মনে হয় বাড়ির কাজের ছেলে, বউ সামনে সামনে যায়। স্কুল জীবনের একজনের সাথে গল্প করতে করতে পিছনের লোকটারে একজন জিগায়, ওই সামনের মহিলা তোমার কি হয়? কয় বেশি কিছু হয় না, আমার স্ত্রী হয়। এ দুনিয়ার মুসলমান শান্তি কোন জায়গায়? শান্তির জন্য ইসলাম, ইসলাম তো পিছনে ফেলে দিছি, শান্তি আমার বিরাজ করেছে। এই জন্য বয়স তো লম্বা চওড়া হবে না। এক কথা, ও মুসলমান, ইসলামের জন্য তুমি না, তোমার জন্য ইসলাম। তোমার জন্য ডাক্তার, ডাক্তারের জন্য তুমি না, ঠিক কিনা জোরে বলেন? ডাক্তারের জন্য যদি আমি হইতাম, রাস্তার মধ্যে ডাক্তার আমারে ধরে বলতো যে তোরা হাত চিকিৎসা করে দি, তুই আমারে কিছু টাকা দে। বলে ডাক্তারের জন্য আমি না, ডাক্তার আমার জন্য। আমি ডাক্তারকে খুঁজে খুঁজে বের করবো ডাক্তার কোন জায়গায়, ঠিক কিনা জোরে বলেন? ইসলাম আমার জন্য আমি তালাশ করবো। আমি ইমাম সাহেবের কাছে যাবো, হুজুর আমি তো সিজদা দিয়ে মজা পাচ্ছি না, কেমনে সিজদা দিলে মজা পাবো? হুজুর আমি তো রুকু করে মজা পাই না, কেমনে রুকু করলে মজা পাবো? হুজুর আমি তো জিকিরি করে মজা পাই না, কেমনে জিকিরি করে মজা পাবো? হুজুর আমি তো কালামে পাক তেলাওয়াত করে মজা পাই না, আমার একটু দেখাও তো কেমনে কালামে পাক তেলাওয়াত করলে মজা পাওয়া যাবে। ও দুনিয়ার মুসলমান, ইসলামের প্রত্যেকটি জিনিসের মধ্যে মজা আছে যদি ঠিক মতো করা যায়। এই জন্য যেটাই বলুক, কষ্ট হলে ওই ইসলাম থেকে দূরে যাওয়া যাবে না।
এখন নবীজি বলতেছে মানব কেমন নয়, হাদিসের মধ্যে আছে মারতে মারতে রক্ত বের করে ফেলে শরীর, কার শরীর দিয়ে? আমাদের কি শরীর দিয়ে রক্ত বেরো হয়? কথা বলেন না। বরং এই জামানায় প্রতিকূল পরিস্থিতি যাই হোক না কেন, যারা যত বেশি ইসলাম মানে আল্লাহ তাদের তত বেশি শান্তিতে রাখে। এ অঞ্চলেরই একজন আলেম, নাম বলতেছি না, চিনবেন আপনারা অনেকে, প্রাইভেট কার চুরি হয়ে গেছে। আমাদেরও চুরি হয় না মাঝে মাঝে? গোপালগঞ্জের এক মাহফিলে আমারে বলতেছে, বলো না আমার প্রাইভেট কারটা মানিকগঞ্জ থেকে নিয়ে গেছে। তেলের পাম্পে গেছে তেল ঢুকাইতে, মামারা এসে বলছে নতুন গাড়ি এখনো নাম্বার বসে নাই, চাবিটা দিয়ে দেয়। হ্যাঁ চাবিটা দিয়ে দেছে। এখন কি করবে? থানায় জিডি করেও বা লাভ কি, মানুষের কাছে বলেও বা লাভ কি? এ আল্লাহর বান্দা আমার থেকে একটু বয়স বেশি, জামিয়া রহমানিয়ার ছাত্র, আমরা যখন পড়ছি সেই সময় পড়ছে। সে দোয়া করছে আল্লাহর কাছে, ভরপুর দোয়া, তার মুখেই শোনা। বলে আমি শুধু দোয়া করছি যে আল্লাহ যদি আমার হালাল টাকার গাড়ি হয় আমার তকদিরে তাকে আমার দিয়ে যাবে। তো কয়েকদিন পর আর এক জায়গা দিয়ে মাহফিলের থেকে আসতেছে, তো ওই রকম এক তেলের পাম্পে ওনার গাড়ি দাঁড়ানো, দেখে যে ওনার গাড়িটা রাখা, গাড়ির উপরে চাবিটা রাখা। কিন্তু অনেক আগের কথা না, এই জামানার কথা। উনি এখনো বেঁচে আছেন, আশপাশেই থাকে। নাম তার বললাম না, সেই হুজুরের আপনারা অনেকেই চিনবেন তারে। বড় দুনিয়ার মুসলমান, ইসলাম বড় শান্তি, বড় শান্তি। আমরা তো মজা করছি, খুব মজা। কিছু সমস্যা হয়, গাড়িতে উঠলে দাঁড়িয়ে আছে, মুখে মাথায় টুপি আছে। কন্ট্রাক্টরের বয়স আমার আব্বার থেকে বেশি হবে, আমার দাদার বয়সী হবে, আমার কয়েক চাষা। তখন একটু খারাপ লাগে যে যদি প্যান্ট শার্ট পরা থাকতো তাহলে তো চাষা করতে পারতো না। তো চাষা বলতে তো অসুবিধা কি, অসুবিধা কি? আমি তখন বলি যে বাতিটা তাড়াতাড়ি ফিট করে দাও চাষার জন্য। বলে যে সুন্নাতি লিবাস নিয়ে ঘুরলে, নামাজ কালাম পড়লে পুলিশে নাকি মাঝে মধ্যে রেড দেয়। কোন আমার পুলিশ অনেক সময় রাস্তার মধ্যে ধরে, কে আপনি? আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের ইমাম। কোথায় গেছিলেন? পাস করতে গেছিলাম। অনেক সময় হেলমেট পরা, দাঁড় করায় মোটর সাইকেলে। কি ব্যাপার? হেলমেটের গ্লাস উঠানোর আগে কয় যান? আমি তো তাদের টাকা দিই না। এ দুনিয়ার মুসলমান, খোদার কসম করে বলতেছি, শয়তান ঢোকার মধ্যে রাস্তা। ইসলাম মানো, রাস্তা ঘাটে, বাড়িতে, গাড়িতে, অফিস আদালতে, ব্যবসা প্রতিষ্ঠানে এমন মজা পাবা, সে মজা তুমি ওই হোটেলে খোঁজ করে পাবা না। এত মজার মধ্যে আল্লাহ পাক বানাইতেছে, যতটুকু পানি মজা পাচ্ছে। আচ্ছা সত্য করে একটা কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না, একদম ভিতর থেকে বলবেন। আমার মুখে যদি দাড়ি না থাকতো, আর মাথায় যদি টুপি না থাকতো, গায়ে যদি পাঞ্জাবি না হয়ে আপনাদের ওই ব্লাউজ মার্কে একটা শার্ট থাকতো, অসন্তের কথা বলে না, সত্য করে বলেন তো কি জন্য বসে আছে? কথা বলেন কি জন্য বসে আছে? কসম করে বলেন কি জন্য বসে আছে? এইটা যদি আমার ব্যাপারে প্রযোজ্য হয়, আপনার ব্যাপারে হবে না কেন? আল্লাহু আকবার। আমার দিকে খেয়াল করেন, রক্ত বের হয়ে গেছে শরীর দিয়ে। কি পরিমাণ রক্ত বের হলো? হাত থেকে অল্প একটু বলে না, বলে কি পরিমাণ রক্ত বের হয়েছে। নবীজি সেই পরিমাণটা বলে নাই, তবে হাদিসের বর্ণনা দ্বারা বোঝা যায় কি পরিমাণ বের হয়েছে। রক্ত বের হতে হতে এত পরিমাণে রক্ত বের হয়েছে, নবী আর চোখ দিয়ে দেখতে পারে না রক্ত বোঝা ছাড়া। তখন নিজের চেহারা থেকে নিজের চেহারা থেকে নিজের হাত দিয়ে রক্ত মুছতেছি। কোন অপরাধে বাঁচতে জোরে বলেন? কোন অপরাধে বাঁচতে জোরে বলেন? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের মধ্যে চলার কারণে, ঠিক কিনা জোরে বলেন? এ দুনিয়ার মুসলমান আমার দিকে লক্ষ্য করো, কসম করে বলতেছি, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, চেহারা থেকে নিজের হাত দিয়ে নিজের চেহারা থেকে রক্ত মুছতেছি। কিন্তু যারা মানল তাদের উপরে রাগ করে নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওই নবী তাদের জন্য দোয়া করতেছে, ওয়া ইয়াকুলুল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওগো আল্লাহ, আমার এই জাতি আমার ছেলে না তাই মারছে, তুমি তাদেরকে মাফ করে দাও।
এ দুনিয়ার মুসলমান, আমরা সিজদা দিলে আবার আমাদের কেউ মারবে না। আমরা যদি নামাজ পড়ি আমাদেরকে কেউ এমন করে মারবে না। আমরা যদি জিকির করি আমাদেরকে কেউ এমন করে মারবে না। ও দুনিয়ার মুসলমানের জন্য হাত জোড় করে বলে যায়, ইসলাম আমার জন্য, ইসলাম আমার উপকারের জন্য, ইসলাম আমার সুবিধার জন্য, ইসলামের জন্য আমি না যে আপনি মনে করবেন আজকের না যে কালকে যাব, বরং ইসলাম আমার জন্য আজকে যদি না নিই কালকের যদি নিতে যায় একটা দিন চলে যাবে, ইসলামের থেকে আমি উপকার গ্রহণ করতে পারলাম না, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ইসলামের সাথে একটা সেকেন্ড অতিবাহিত হওয়া আর ইসলাম ছাড়া 1 বছর অতিবাহিত হওয়া তার থেকে বেশি দামি, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহু আকবার। আমার দিকে খেয়াল করেন, আল্লাহর নবী আয়াত নাযিল হওয়ার পর সাহাবায়ে কিরামকে বললেন, ওগো আমার সাহাবীরা, এখন থেকে তোমরা নিশাদ্রব্য খাওয়ার পরে সঙ্গে সঙ্গে নামাজে যাবা না যত সময় পর্যন্ত স্বাভাবিক না হও। অথচ তাফসীরের কিতাবের মধ্যে আছে সাহাবায়ে কিরাম এখন নবীজির কাছে চলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, মদকে নামাজ পড়তে নিষেধ করলেন, তার কারণটা কি? আসলে মদের মধ্যে কোনো খারাপই আছে নাকি? কোরআনে কারীমের আয়াত নাযিল হয়ে গেল, ও দুনিয়ার মুসলমান, ওয়ায়াসআলুনাকা আনিল খামরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আবার আল্লাহ বলেন মদের ভিতরে লাভ আছে কিন্তু বড় বড় ক্ষতিও আছে। এখনো পর্যন্ত হারাম করে নাই। অনেক সাহাবায়ে কেরাম আয়াত নাযিল হওয়ার পরে মনে করলেন যার ভিতরে বড় বড় ক্ষতি আছে, হাজার উপকার থাকলেও তা আমরা গ্রহণ করব না। এখন অল্প সংখ্যক সাহাবী আছেন যারা মদ খাইতেছেন কিন্তু দ্বিধাদ্বন্দ্বের উপরে খাইতেছেন না খাওয়ার মতো। আল্লাহ পাক তখন চতুর্থ আয়াত নাযিল করে দিয়ে মদকে চিরদিনের মতো পৃথিবীর মানুষের জন্য হারাম করে দিলেন। এ দুনিয়ার মুসলমানেরা, ও আসলিয়ার মুসলমানেরা, আমি আপনাদেরকে হাত জোড় করে জিজ্ঞাসা করি, নিজের ব্রেন দিয়ে নিজের বুদ্ধি দিয়ে চিন্তা করে কথাটা বলবেন, মদ যদি আল্লাহ পাক নিজের থেকে হারাম করে দিতেন, আমাদের সুবিধা যদি তার মধ্যে না থাকতো, আয়াতকে 4টা নাযিল হইতো না 1টা নাযিল হইতো? জোরে বলেন। আমাদের সুবিধা দেখে, আমাদের সুবিধা, আমাদের যাতে কষ্ট না হয়, এই জন্য আল্লাহ পাক হয়েছে ধীরে 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 আমাদেরকে সেইভাবে সাইজ করে তারপরে আল্লাহ পাক মদকে হারাম করে দিয়েছে। এই জন্য শুরু কথা, যে কথা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, এখন লোকজন চলে আসছে, কালামে পাকের যে আয়াত পড়েছে সে আয়াত নিয়ে তেলাওয়াত করব, আয়াত নিয়ে আলোচনা করব, আলোচনা করে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, ইসলামের জন্য আমরা না, আমাদের সুবিধার জন্যই আল্লাহ পাক ইসলাম দিয়েছেন, ঠিক কিনা? সুতরাং আমাদের সুবিধার জন্য আল্লাহ পাক যেটা দিয়েছেন সেটা আমরা তালাশ করব নাকি সে আমারে তালাশ করবে? আমরা তালাশ করব, রাত জাগবো, বৃষ্টির মধ্যে মসজিদে যাব, এই মাহফিলের ময়দানে আসছি, চাতক পাখির মতো বসে আল্লাহর কাছে দোয়া করবো আর বলবো, আল্লাহ আমি আসছি কিছু নেওয়ার জন্য, আমি মাদ্রাসায় পড়ি নাই, মাদ্রাসার কোনো জ্ঞান আমার নাই, আমি কোরআন হাদিস দিয়ে বসতে পারি নাই। আল্লাহ মাহফিলের ময়দান থেকে, বক্তার জবান থেকে সংক্ষেপে, সুন্দরভাবে, সাবলীল ভাবে, সহজ ভাষায় এমন এমন কথা তুমি বের করে দাও আল্লাহ, আমি যেন আমার চলার জন্য ইসলামের যতটুকু শিক্ষা দরকার সেই শিক্ষা এখান থেকে পেয়ে যায়। আপনারা যত দোয়া করবেন উলামায়ে কেরামের জবান থেকে, আলেমরা যদি অযোগ্য হয় আল্লাহ পাক তাদের জবান থেকে আপনাদের দোয়ার কারণে আপনাদের জন্য প্রয়োজনীয়, আমার জন্য প্রয়োজনীয়, এই জাতির জন্য প্রয়োজনীয়, পুরুষের জন্য প্রয়োজনীয়, মহিলার জন্য প্রয়োজনীয় কথা আল্লাহ পাক আলেমের মুখ দিয়ে বের করে দেবে। ভাইজান একটু এদিক দিয়ে পাশ দিয়ে যাওয়া যায়, এটা খুলে দিলে ভালো হতো মনে হয়, এই কাপড়টা খুলে দিই। ভাই আপনারা একটু মেহরবানি করে এদিকে চলে যান। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা খুব করে দোয়া করে আল্লাহ পাক যেন মজমাকে কবুল করে নেন। সবাই বলে না দোয়া যদি খুব কঠিন হয় আল্লাহ পাক তার এই বান্দার জবান দিয়েও প্রয়োজনীয় কথা আল্লাহ পাক বের করে দিবেন। বের করার মালিককে ধরে বলে নাকি আমি? এই জবান কি আমার যে আমি কথা বের করব? এই জবান কার? ইয়ামানাত চন্দে রোজা নজদেবাস দর হাকিকত মালিকে হর সেই খুদা। এ 3.5 লাখ বডির মালিক আমি না,
টাকার মালিকও আমি না, বাড়ির মালিকও আমি না, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আমি হ্যান্ডেলিং করতেছি, আমি ব্যবহার করতেছি, এই সব কিছুর মালিককে জোরে বলে। আমি চাইলেও আমার মতো করে ব্যবহার করতে পারবো না, আল্লাহ পাক যেভাবে চাবেন ওইভাবেই ব্যবহার হবে। সুতরাং আমার চিঠি লিখে না হবে না যে হুজুর ভালো করে বয়ান করেন। হাদিস ও হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ দিকে বান্দা যখন ফেরে তখন আল্লাহ পাক বান্দার জন্য উপকারী কথা তাকে যে বলতেছে তার জবান দিয়ে আল্লাহ বের করে দেয়। বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, উলামায়ে কেরাম আছেন এই হাদিস মুনতাখাব হাদিস নামে একটা কিতাব আছে, তবলিগালারা বগলে নিয়ে ঘুরে, দেখছেন নাকি? অনেকে আবার এলার্জি তবলিগ পছন্দ করে না, তারা বলেন হুজুর তবলিগালাদের কিতাবের রেফারেন্স দিল কেন? তবলিগালাদের তো নিজের কোনো কিতাব নাই, আছে না? মুনতাখাব হাদিস এর বাংলা হলো নির্বাচিত হাদিস। সিয়াফিকতার কিতাব থেকে, বিভিন্ন হাদিসের কিতাব থেকে বাছাই করে কিছু হাদিস দিয়ে আসছে, সেই কিতাবটার নাম কি? ওই কিতাবের ভিতরে এই হাদিসটি আছে, বুখারী শরীফের হাদিস। কোন শরীফ? মদিনাতে একবার কিছু মাল এক জায়গায় জমা করলো, সৎকার মাল, তো মসজিদে নববীর সামনে রাখছে, তখন তো এত বড় মসজিদে নববী না, তো নবীজি সাহাবীদের বলতেছে, সাহাবীরা মদিনাতে এখন অভাব চলতেছে, তো এই মালগুলি মসজিদে নববীর সামনে যদি এভাবে ফেলে রাখি, রাতের অন্ধকারে অভাবের তাড়নায় কেউ চুরি করলেও করতে পারে, ঠিক কিনা বলে? তো কাউকে তো চুরি করার সুযোগ দেওয়া এটাও অন্যায়, বুঝতেছেন কথা? আপনার মোবাইল এখন ওই যে কি এক মোবাইল বেরোয়েছে আফলাইট সাইজের, এ পকেটের মধ্যে রাখা যায় না। আমার যে দুইটা মোবাইল পকেটে রেখে দিলে খোঁজ করতে গেলে ওই পুলিশের হাতে যে ইয়ে আছে, ওই যন্ত্র আছে, ওটিও খুঁজে পাবেন। কিন্তু এখন যে মোবাইলটা পকেটে ধরে না, হাতে করে নিয়ে কোরআন শরীফের মতো ঘোরা লাগে। আসলাম যে বিমানের জগৎ থেকে উঠছে এক মহিলা, এইগুলো যদি চিন্তায় হয় না, তো ওই চিন্তাইকারী আমি যদি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়, তো ওই মহিলার বেড়ে আগে জেলখানায় দেব, কানে দুইটা টায়ার মার্কা লাগাইছে, ঝুলে রয়েছে। আমারই লোভ ছিল যে সাধারণ মানুষের কথা কি বল, এই বড় এক মোবাইল হাতে করে নিয়ে করে, এখন গার্মেন্টসের একজন শ্রমিক, সে তার একটা মোবাইল কিনবে, ও দেখে মহিলা, ওর কাছে আমার গায়ে তো শক্তি বেশি, তাপ করে দিয়ে দেবে। চিন্তাইকারী হিসাবে চিন্তাইকারীদের ধরে ধরা দরকার, ঠিক আছে, কিন্তু মহিলারও ধরা দরকার। তোর মোবাইল এত জানলো কি করে? কথা বোঝেন নাই কথা? মোবাইল থাকবে কখন জায়গায় হাতে করে নিয়ে কোরআন শরীফের মধ্যে ঘুরতেছে। ওইভাবে যদি কোরআন শরীফ হাতে নিয়ে ঘুরতো, আল্লাহ পাক করে আসলিয়ার এমপি বানায়। মোবাইল হাতে করে দেখছে আমলাইট সাইজের একটা ঘুরতেছে হাতে করে, খায় কাম পাই না। এখন নবীজি বললেন যে মাল তো পাহারা দেওয়া দরকার, কে পাহারা দিতে পারবো? দাঁড়াও। আবু হুরায়রা বলতেছে, আমি সহ কয়েকজন দাঁড়ায় গেছি। নবীজি আমাদের দায়িত্ব দিলেন যে আবু হুরায়রা তুমি পাহারাদারি করবা, খুব খেয়াল করে শোনে। কিন্তু ইজতেমার ময়দানে যেমন বলে, নবীজি বলল খুব চৌকান্ন থাকবা, খুব চৌকান্ন, রাত্রে ঘুমাবা না, খুব করে পাহারাদারি করবা, রাত্রে কিন্তু চোর আসতে পারে। এখন নবীজি সতর্ক করে দিয়েছে, তাহলে কত সতর্ক থাকা দরকার। বুখারী শরীফের হাদিসে আসছে আবু হুরায়রা পাহারাদারি করতেছে, রাত যখন গভীর, একজন আসছে, এসে এরকম দুই হাত দিয়ে নিচ্ছে। আবু হুরায়রা বসে থাকবে নাকি? ও পিছন দিয়ে দিয়ে এরকম করে ফস ধরে বলতেছে, রাফাতুকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোরে নবীর দরবারে কালকে উপস্থিত করবো, তুই চোর। ও তাড়াতাড়ি সব ফেলাই দিয়ে কান্না শুরু করছে। আবু হুরায়রা, ইন্নী মুহতাজ ওয়া আলাইয়া ইয়াল, আমি আসলে শোন না, বিপদে পড়ে আসছি, বড় একটা ফ্যামিলি, না খাওয়া, সব কান্নাকাটি করতেছে, আমি শোন না, আমি তো নিয়ে নাই, তুমি আমাদের ছেড়ে দাও, আল্লাহর রাস্তা আমার মাফ করে দাও। তো ওর কান্নাকাটির ভাব দেখে আবু হুরায়রা বলে, আমার মধ্যে দয়া আসছে, তো আমি ওরে ছেড়ে দিলাম আর বলে দিলাম, তুই কাউকে বলবি না, আমিও কাউকে বলবো না, আমাদের দুইজনের মধ্যে শেষ, আর আল্লাহ পাক জানে। এখন আবু হুরায়রা সকালে মসজিদে নববীতে নামাজে গেছে। এখন নামাজ পড়ে নবীজি যখন সাহাবীদের দিকে ফিরছেন, তো আবু হুরায়রা চেহারার উপরে যেই দৃষ্টি পড়ছে,
নবীজি বলতেছে ইয়া আবা হুরায়রা মা ফাআলা আসিরুকাল বারিহা। ও আবু হুরায়রা, কি খবর? গত রাত্রে তোমার সঙ্গে তোমার কয়েদি দেখছো কি করলো? কে জানাইছে? আরো জোরে বলেন, কে জানাই? আল্লাহর নবীর এই কথা শোনার পরে আবু হুরায়রা বলে আমি লজ্জায় মাথা উঁচু করি নাই, নবীজি জানলো কেমনে? কিন্তু নবীজি এও বলে দিল আবু হুরায়রা ও বলেছে চোর না, কিন্তু আগামী রাত্রে আবার আসবে, খুব সতর্ক থাকবা। আজকে তো মোটামুটি একটু নাশকতাকারীদের ধরার জন্য যখন পুলিশ দড়ি নিয়ে ঘুরতেছে, আবু হুরায়রা রেডি আজকে আসতে হয় কোন রকম দৌড়ে একদম দিয়ে যাবে। ঠিক ও গভীর রাত্রে আসছে, আজও ধরছে। ধরলে গত রাত্রে যে স্টাইলে কান্নাকাটি করছে সেই স্টাইলে আজকে পাল্টায় অন্য স্টাইলে কাঁদছে। আবু হুরায়রা তো দয়া হয়েছে দিছে ছেড়ে। পরের দিন সকালে নবীজির কাছে আসছে, নবীজি আবার ওই একই কথা বলছে আর বলে দিলেন যে আবার আসবে দ্বিতীয় রাত্রে। ঠিক দ্বিতীয় রাত্রে আসছে। আজকে আবু হুরায়রা ধরছে, কোনো কান্নায় কাজ হবে না। তো সোর বুঝছে যে আজকে কান্নাকাটি করে কোনো লাভ হবে না। তো সোর তখন বলতেছে তুমি যদি আমার ছেড়ে দাও, এমন একটা দোয়া তোমারে শিখায় দেব, এমন একটা দোয়া, সেই দোয়া পড়ে তুমি ঘুমায় যাবা, তোমার সম্পদের হিফাজত আল্লাহ পাক ফেরেশতা দিয়ে করবে। সেই দোয়া কে গার্মেন্টস এলাকায় আসে না? এই বড় বড় তামা কিনবে, কিন্তু দোয়া পড়বে না। আগে মানুষ দোকানে তালা বাঁধত, এখন যে সমস্ত তালা দেখা যায় তার তালা বিক্রি করলে মিনিমাম 10 বছর বসে খাইতে পারে। দেখেন না বাইকে বোকার মার্কেটে তালা দেখলে আমার আশ্চর্য না, ওই তালা মারে। এরপরে আবার দেখি যে সংবাদ পেপার পত্রিকায় যাচ্ছে সব তালা ভেঙে মামারা সঙ্গে। তালা গ্যারান্টি না, গ্যারান্টি কার আছে? মানুষের ভরসা হয়ে গেছে তালার উপরে। এমন সিকিউরিটি লাগাইছি মিলে একটা সুতাও মিল থেকে বেরোইতে পারবে না। সিকিউরিটি রাত্রে বসে রয়েছে, একটু হালকা ঝোড়ো হাওয়া ছিল, শীতও বেশি পড়ছে। সুতা তো নিয়ে গেছে, সিকিউরিটির দিকে লাঠি ছিল তাও নিয়ে গেছে। সকালে দিকে কি হইল, আমাকে তো ঘুম আসছে। বান্দারে যার ঘুর আর ঘুম আসে না তার সঙ্গে সম্পর্ক করো আল্লাহর সঙ্গে। কার সঙ্গে? জোরে বলো, জোরে বলো, কার সঙ্গে? অর্ধেক থেকে আবু হুরায়রা শিখাবে কে? জোরে বলে। আবু হুরায়রা বলতেছে তোরকে, তুমি আমার দোয়া শিখায় দাও, আমি তোমারে ছেড়ে দেবো। অজস্র বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে আবু হুরায়রারে তখন আয়াতুল কুরসি শিখায় দিল। আছে আপনাদের এলাকায় আয়াতুল কুরসি? 2015 সালে আয়াতুল কুরসি পড়ছে, মনে পড়ে? কোন সময় পড়ছেন তাও মনে পড়ে? মনে হয় ও বাংলাদেশে সব চলে গেছে। অনেকে বলে দোয়া দুরূদ পড়ে কাজ হবে না। আমি বলবো তোমার থেকে গাধা সুন্দর বলেও নাই, দোয়া দুরূদের কাজ হবে। যদি কোন শাহী আসন ভেঙে চুরমার হয় দোয়া দুরূদের কারণে হবে ইনশাআল্লাহ। মিছিল করে, হরতাল করে, অবরোধ করে যারা করতে পারবে দুনিয়ার মানুষ, আসমানওয়ালা রব উইদাউট মিছিল তার থেকে বেশি করতে পারে। পারছেন না? এর আগে বদরের ময়দানে যুদ্ধ হবে 1000-এর বিরুদ্ধে 313 জন মাত্র। 1000-এর কাছে 1000 তলোয়ার, সাহাবীদের কাছে একটা তলোয়ার। 1000 কাফেরের কাছে 1000 যানবাহন, সাহাবীদের কাছে মাত্র 2টা যানবাহন। বুখারী শরীফের হাদিসে আসছে তো যুদ্ধ শুরু হয়ে গেল। নবীজি সিজদা দিয়ে দোয়া করতেছে, মুহূর্তের মধ্যে কাফের বেঈমান পালাতে বাধ্য হয়েছে বদরের ময়দান থেকে। দেখি হে মুসলমান, দোয়া দুরূদ পড়ো ঠিক মতো, পড়ে নিজের ইমানকে তাজা করো। সামনের জীবনে অস্ত্র দিয়ে কাজ হবে না, ইমানি শক্তি লাগবে। ঠিক কিনা? আল্লাহু আকবার। আয়াতুল কুরসির আমল করো। আমি ঘর বাড়িতে যারা আছেন, শোট ডাকাতের কারণে বাংলাদেশের মানুষ অস্থির হয়ে গেছে, ঘরের দরজা বন্ধ করো বা শীতকালী দিবা, কিন্তু বুকের ভিতরে আয়াতুল কুরসি থাকবে। কি থাকবে? করে বলে। তোমার সাইকেলের মধ্যে তালা দিবা, মুখের মধ্যে থাকবে আয়াতুল কুরসি। তুমি তোমার কারখানার দরজায় তালা লাগাবা, তোমার মুখের মধ্যে থাকবে আয়াতুল কুরসি। তালাই রক্ষণাবেক্ষণ করবে না, তালা হেফাজত করতে পারবে না। আয়াতুল কুরসি পড়ার কারণে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে হেফাজত করবে। এ দুনিয়ার মুসলমান,
হযরত আবু হুরায়রা ছেড়ে দিলেন। দ্বিতীয় দিন ফজরের নামাজের পর আল্লাহর নবীর সামনে যখন আবু হুরায়রা গেছেন, নবীজি আবু হুরায়রাকে দেখে বলতেছে, আবু হুরায়রা, তুমি 3 দিন পর পর যে চোর আসলো, সেই চোরকে তুমি চিনতে পারছো নাকি? বলে না। বলে সে যা শিখাইছে, যদিও সে চোর ছিল, কিন্তু তার জবাব দিয়ে আমি আল্লাহ পাক কথা বের করে দিয়েছি। আমার নবী বলতেছেন, আল্লাহ পাকের বের করে দেওয়া কথা কোনো রং কথা হতে পারে না, যদিও শরীর জবাব দিয়ে বের হয়েছে, কিন্তু আবু হুরায়রা তোমার কারণে আল্লাহ পাক সুন্দর কথা বের করে দিয়েছে। এছাড়া শুধু তোমার উপকার হবে না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা যদি আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ পাক তাদের সমুদায় সম্পদের হিফাজতের দায়িত্ব নিয়ে নেবেন। এ দোস্ত হাদিসের মধ্যে আছে, 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, জান্নাতের ভিতরে আর তার মাঝে পার্থক্য শুধু মৃত্যু। তার মানে মৃত্যু বরণ করবে, আর আয়াতুল কুরসির আমল করার কারণে মাওলানা পাক তার ইবাদের বদৌলতে জান্নাতে দিয়ে দেবে। নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন না, স্যান্ডেল দিয়ে দৌড়াবেন? ও দুনিয়ার মুসলমান, আমার দিকে লক্ষ্য করো। এজন্য হাত জোর করে বলি, আমলের জিন্দেগি বানাও। আলেমদের কাছে এটা শিখতে হবে, ঘুমানোর দোয়া কি, বাথরুমে যাওয়ার দোয়া কি, আয়াতুল কুরসি শিখবা, সব দোয়াগুলি শিখবা। ইনশাআল্লাহ যদি আবু হুরায়রার মতো চাহিদা নিয়ে বসতে পারো, আমার মতো একজন গুনাহগারের জবান দিয়ে আল্লাহ পাক কথা বের করে দিলেও দিতে পারেন। ঠিক কিনা জোরে বলেন? কোরআনে কারিমের যে আয়াত পড়েছিলাম, যখনই তুমি ইসলাম মানতে যাবা, ইসলাম মানতে গেলেই তোমার জীবনে বিভিন্ন বাধা আসবে, বিভিন্ন লোক সমালোচনা করবে। এতদিন বোরকা পড়তে না, আজকের বোরকা পরে যদি কাল থেকে তুমি কলেজে যাও, মেয়েরা তোমার দেখলে হাসবে। ও দুনিয়ার যুবক বন্ধুরা, এতদিন পর্যন্ত মিল কলকারখানার ভিতরে কাজ করেছো, 5 ওয়াক্ত নামাজ তুমি পড়ো নাই। আগামীকাল যদি জোহরের আজান হলে কাজ বন্ধ করে নামাজে যাও, তোমার সহকর্মী যারা আছে তারা তোমার নিয়ে চিৎকারে মারবে। আমার দিকে লক্ষ্য করো, যদি নাকি ইসলাম মানতে গেলে যে ইসলাম হলো তোমার জন্য প্রয়োজন, তোমার জন্য যে ইসলাম দেওয়া হয়েছে, এই ইসলামের কোন একটা আবদা থেকে আপনার ছোট থেকে ছোট হুকুম মানতে গেলে কেউ যদি আসে, কেউ যদি রহস্য করে, তারে তুমি রাগারাগি করবা না, তার সঙ্গে মারামারি করবা না, তুমি শুধু তার এমন একটা জবাব দিবা যে জবাব হযরত নূহ আলাইহিস সালাম তার বংশের মানুষদেরকে দিয়েছিলেন। আল্লাহ পাক নূহ নবীকে হুকুম করেছিল, ওগো নবী, আমি আল্লাহ পাক তোমারে হুকুম করলাম তুমি একটা নৌকা বানাও। ও দুনিয়ার মুসলমান, তাফসীরের কিতাবের মধ্যে আছে, সেই নৌকার সাইজ ছিল 300 গজ লম্বা, 50 গজ হলো চওড়া, 30 গজ হলো উঁচু। এমন একটা বড় নৌকা বানাইতে আল্লাহ পাক বলে দিলেন, অসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা বানানো শুরু করলেন। বুঝে আসতেছে না কোন জায়গায় নৌকা চালাবে। ডাইনে যেখানে পানি নাই, বামেও পানি নাই, অদস্ত সামনেও পানি নাই, পিছনেও পানি নাই, মরুভূমির দেশ, পাহাড়ের দেশ, এত বড় নৌকা কোন জায়গায় চালাবে বুঝে আসতেছে না। কিন্তু বুঝে আসুক চাই না আসুক, নৌকা বানানোর হুকুম কে করেছেন জোরে বলেন? এ মাদ্রাসা বানানোর হুকুম করেছেন কে জোরে বলেন? মাদ্রাসায় ছেলে পড়ানোর হুকুম করেছেন কে জোরে বলেন? নামাজের ইহতেমাম করতে বলেছেন কে জোরে বলেন? ওরে মুসলমান, মুসলমানকে দেখলে সালাম করবে, এই হুকুম করেছেন কে জোরে বলেন? আমার বুঝে আসুক চাই না আসুক, আমাকে পালন করতে হবে। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা বানানোর কাজ চলতেছে দ্রুত গতিতে। ওয়াকুল্লামা মাররা আলাইহি মালাকুম মিন কওমিহি সাখিরু মিনহু। তার বংশের যারা লিডার টাইপের ছিল, ওরা যখন নৌকার পাশ দিয়ে যায় তখন হাসতেছে আর টিটকারি মারতেছে আর বলতেছে, এই লোকটা যে পাগল তা আগেই জানতাম, এখন এই নৌকা বানানোর বিকল্প দিয়ে সেটা কোনভাবে জানলাম। এ দুনিয়ার মুসলমান টিটকারি মারতেছে, এ নৌকা কোন জায়গায় চালাবা, এ নৌকা বানায় চালানোর মতো পানি কোন জায়গায় পাবা? হযরত নূহ আলাইহিস সালাম বলতেছে, নৌকা আমি নিজের ইচ্ছাই বানাই না, আমি নৌকা বানাইতেছি আমাকে যিনি দুনিয়ায় পাঠিয়েছেন সেই আল্লাহর হুকুমে। এ দুনিয়ার মুসলমান, হযরত নূহ আলাইহিস সালামের মতো আমি যদি 5 ওয়াক্ত নামাজের ইহতেমাম করলে কেউ বলে এ নামাজ পড়ে লাভটা হবে কি, তারে জবাব দিয়ে দিবা, নামাজ নিজের ইচ্ছায় পড়ি না, আমি নামাজ পড়তেছি আমার আল্লাহ পাক আমার জন্য দিয়েছেন, আমার আল্লাহ পাকের বিধান আমি পালন করতেছি। ঠিক কিনা জোরে বলেন? ওরা যখন টিটকারি মারা শুরু করে দিল, হযরত নূহ আলাইহিস সালাম আমাদেরকে বলে দিলেন, তোমরা শুনে রাখো, ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না
নাসকারু মিনকুম কামা তাসকারুন। আজকে আল্লাহর হুকুমে নৌকা বানাইতেছি, তোমরা টিটকারি মারতেছো, রহস্য করো, তোমরা হাসাহাসি করো, তোমাদেরকে জবাব দিতেছি, তোমরা শুনে রাখো, আল্লাহর হুকুম কোনোদিন বিরিটা যেতে পারে না। এই নৌকা যেদিন কাজে লাগবে সেদিন আমিও তোমাদের এই সমস্ত টিটকারি আর ইটকারির জবাব আমি দিব। এ দুনিয়ার মুসলমান আমার দিকে লক্ষ্য করো, মানুষ যখন জান্নাতের ভিতরে যাবে 23 নম্বর পারায় ওরে সূরাতুস সাফফাতের মধ্যে আসছে, তখন ওই জান্নাতি ব্যক্তি ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি করিম। জান্নাতি ব্যক্তি জান্নাতের ভিতরে বলবে, আমার একজন দোস্ত ছিল যে আমার নামাজ থেকে টিটকারি মারতো, আমার জিকিরি থেকে টিটকারি মারতো, আর বলতো এগুলি দিয়ে হবে কি? তুমি কি এটা বিশ্বাস করো যে মরার পরে মাটির সাথে মিশে যাবা, তারপরে আবার তোমার সেখান থেকে উঠানো হবে? এগুলি হুজুরদের বানানো কথা, এগুলি তুমি বিশ্বাস করো নাকি? আবার আল্লাহ পাক তখন বলবেন, এ জান্নাতি, তুমি কি তোমার বন্ধুরে দেখতে চাও? বলবে, হ্যাঁ আল্লাহ, আমি আমার বন্ধুরে দেখতে চাই। জান্নাতি ব্যক্তি যখন জান্নাতের ভিতর থেকে তাকাবে, আল্লাহ পাক জান্নাত আর জাহান্নামের মাঝের পর্দাটা তুলে দিবেন। জান্নাতি ব্যক্তি জান্নাতের ভিতর থেকে তাকায় দেখবে যে বন্ধু দিন মানলে তার সঙ্গে টিটকারি মারতো, ওই বন্ধু জাহান্নামের আগুনের একদম মাঝখানে রয়েছে। এ দুনিয়ার মুসলমান আমার দিকে লক্ষ্য করো, টিটকারি মানলেও ইসলাম মানা বন্ধ করবো না। আমার এদিকে কেউ হাসলেও আমি নামাজে রক্ত সারাবো না। আমি আমার জীবন দিতে পারবো, কিন্তু মুখের দাড়ি ফেলাইতে পারবো না। আমি আমার জীবন দিতে পারবো, এ দুনিয়ায় চাকরি ছাড়াতে পারবো, এ দুনিয়ার জীবনে সব কিছু হাতছাড়া করতে পারবো, কিন্তু এ দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান আমার নবী যাদেরকে নিজের নামে বলেছেন উলামায়ে কিরামের বিরুদ্ধাচরণ করতে পারবো না। আমার দিকে লক্ষ্য করো রে মুসলমান, এখনই শেষ করে দেব। নৌকা কিন্তু কাজে লাগবে। ওরে নৌকা বানানো হয়ে গেল, একদিন কিন্তু পানি চলে আসলো, এই পানির ভিতরে এখন নৌকা ভাসতেছে। ওরে কালামে পাকের আয়াতের মধ্যে আসছে, কত পানি আসলো এই শুকনা জমিনের মধ্যে। এ দোস্তরা আমার, আসমান থেকে পানি নামলো, জমিন থেকে পানি বেরো হলো, পানি বাড়তে বাড়তে এত পরিমাণে পানি হয়ে গেল, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। পাহাড়ের মতো একটা ঢেউ আসতেছে, আর ঢেউয়ের ভিতরে নৌকা চলতেছে। হযরতে নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে আছেন, কিন্তু যারা নৌকা নিয়ে টিটকারি মারছিল, নৌকা বানানো নিয়ে যারা হাসাহাসি করেছিল, এই মানুষগুলি পানির ভিতরে দৌড়াদৌড়ি করে। আমার দিকে লক্ষ্য করার মুসলমান, আজওয়াবুল বায়ান ফি ইজাহিল কুরআন বিল কুরআন, এক তাফসীরের কিতাবের মধ্যে লিখছে, হযরতে নূহ আলাইহিস সালাম ওই নৌকার ভিতর থেকে পানিতে তাকায় দেখতেছে, হঠাৎ করে দেখে তার কলিজার টুকরা সন্তান ওই পানির ভিতরে যারা নৌকাকে অমান্য করেছিল, এই নৌকা নিয়ে যারা টিটকারি মারছিল, হযরতে নূহ আলাইহিস সালামের এই কর্ম নিয়ে যারা হাসাহাসি করছিল, তাদের সঙ্গে দৌড়াদৌড়ি করে। তখন সন্তানকে ডাক দিয়ে বলতেছে, ওয়ানাদা নূহু ইবনাহু ওয়া কানা ফি বাসিলিন ইয়া বুনাইয়া রকাম মানা। এই কলিজার টুকরা সন্তান, তাড়াতাড়ি তুমি নৌকার মধ্যে ওঠো, এখনো পর্যন্ত সুযোগ আছে, তুমি নৌকার মধ্যে ওঠো। সন্তান তখন বাপকে বলতেছে, আব্বা আমি নৌকার মধ্যে উঠবো না। বলে, তুমি তো পানির মধ্যে ডুবে মারবো। বলে, না ডুববো না। তার কারণ হলো পানি যত বাড়বে আমি পাহাড়ের উপরে উঠে যাব। আজকে দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে, ওদেরকে সুন্নাতের কথা বললে বলে আমার জান্নাত দরকার নাই, আমি বিপদে পড়বো না, আমার মামাদের সাথে আমার সম্পর্ক আছে। খোদার কসম করে বলতেছি, ইসলামকে অমান্য করলে কিয়ামতের ময়দানে ধরা পড়বা, কবরের মধ্যে কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে পাকড়াও হবা, এই দুনিয়ার জিন্দেগিতে অশান্তিতে পাকড়াও হবা। পৃথিবীর কোনো শক্তি তোমার রক্ষা করতে পারবে না। বিপদ থেকে মুক্ত করার মতো একজন আছেন, তার নামটা হলো আল্লাহ। ওই আল্লাহ যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, এ দুনিয়াতে যখন অসুস্থ হবা, পৃথিবীর কোনো নিতারে পেটে খাওয়াইলেও তোমার রোগ সারবে না। এ পৃথিবীতে যখন অশান্তিতে পাকড়াও হবা, পৃথিবীর সকল শক্তি মিলে চেষ্টা করলেও তোমার শান্তি দিতে পারবে না। এ দুনিয়ার মুসলমান, এজন্য বয়ানের সূচনা করেছিলাম যে কথার মধ্য দিয়ে, ও দুনিয়ার মুসলমান হাত করে বলে দিয়ে যায়, ইসলাম আমার জন্য, আমার সুবিধার জন্য ইসলাম। এ দুনিয়ার জিন্দেগিতে ইসলাম মানলে সুবিধা পাবো, মরার পরে পাবো জান্নাতের মতো সুখ আর শান্তি। এই জন্য হাত জোর করে বলে দিয়ে যায়, দলদারি করতে চাই ইসলামের বিরুদ্ধে যাওয়া যাবে না, গ্রুপিং করতে চাই ইসলামের বিরুদ্ধে যাওয়া যাবে না, এ দুনিয়ার জিন্দেগিতে শিক্ষিত হতে যে কোরআনের বিরুদ্ধে যাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে যেখানে যে অবস্থায় থাকি, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, উলামায়ে কিরামের সঙ্গে চলাফেরার মধ্য দিয়ে জীবন যাপন করার তৌফিক দান
করুক, সবাই বলেন আমি রাজি আছি তো ইনশাল্লাহ। আপনি তো করেন না, আল্লাহ পাক আমাদেরকে কবুল